গতস্য সূচনা নাস্তি, যা হবার তা তো হয়ে গেছে। এবার সুসেন বদ্ধ এসে দেখিবারে পাই লক্ষণের দেহে এখনো প্রাণ আছে, তবে অদ্য রজনী প্রভাত হলে সূর্য কিরণে লক্ষণের প্রাণ বাহির হয়ে যাবে। তাই তো সুসেন বদ্ধ বলছে 4 জাতি ওষুধ আনতে হবে। মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, বিশল্য করণী, শক্তি সঞ্চারিণী। 4 জাতি পাওয়া যাবে গন্ধমাদন পর্বত। তাই তো হনুমান প্রভুর শ্রীচরণে প্রণাম করে লঙ্কার উপর দিয়ে যখন যাত্রা করলেন, রানী মন্দোধরী দেখিতে পেয়ে রাবণ রাজার নিকটে সমস্ত ঘটনা খুলে বললেন। তাই তো রানী মন্দোধরী বলছে এবার বাধা দিতে হবে হনুমানকে। তাই তো হনুমানকে বাধা দেওয়ার জন্য কাল নিবিড় দ্বারে যে ডাকছো, মাতুল মাতুল ঘুমিয়ে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমায় আজ যুদ্ধে যেতে হবে। হনুমানের সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি যতই কথা বলো না কেন, যুদ্ধে আজ তোমায় যেতেই হবে। তাই বলছে কোনো চিন্তা করো না, তুমি নকল সন্ন্যাসীর বেশ ধারণ করে চলে যাও পর্বতের প্রথম শৃঙ্গে। তাই কি করলেন? নকল সন্ন্যাসী সাজলেন আর পথে পথে যাত্রা করলেন। তাই কি করলেন? সে যে মায়ার পুতুল গো, ধীরে হাতে খালি উপস্থিত হলেন। তাই তাকে পাঠালেন সরোবরে স্নান করে আসতে, কেননা রাম ভক্ত হনুমান তো স্নান ব্যতীত আহার করে না। তাই পাঠিয়ে দিলেন পর্বতের দ্বিতীয় শৃঙ্গে। সরোবরে নামলো, যখন তার হাঁটু জল হলো, জলের নাড়া পেয়ে কুম্ভীরিণী পাটা জড়িয়ে ধরলো। তখন সেই কুম্ভীরিণীকে হনুমানের লেজের অগ্রভাগে বেঁধে ঘুরাইতে ঘুরাইতে যখন ছেড়ে দিলেন, অমনি যে শুকনায় ধপাস করে পড়লেন। লক্ষ্য করে যাই, এত বড় কাল কুম্ভীরিণী জীবনেও এত বড় কাল কুম্ভীরিণী জীবনেও দেখি। তাই বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলের নখ দিয়ে কুম্ভীরিণীর পেটটা, আবার পেট হতে একটি রমণী। কিসের সিজার? বাচ্চা না, বড় রমণী বের হয়ে চলে যায়। তাই বলছে কে গো তুমি? এসো এসো, তোমার পরিচয়টা একটু শুনি। তাই কি করলেন? তুমি কও শুনি কার বলিতে ভুবন মুক্তি লাভ করেছি। তবে তুই যখন এত বড় উপকার করেছিস, তোর একটু উপকার আমি করে যাই। ওই যে পর্বতের প্রথম শৃঙ্গে যে সন্ন্যাসীকে দর্শন করেছি, সে কিন্তু সন্ন্যাসী নয়। তাই কে জানো? সে হলো রাবণের মাতুল কালনিমি। এই গন্ধকালি, তুই এনে খারো, অনেক গিয়া দেখবি আর মর্নিং শুটা চালু করব। কিসের মর্নিং শু? রাতে বেলা মর্নিং শু হয় না, নাইট। হ্যাঁ হরি বল, তাও সেটাকে কি বলে? মর্নিং শু বলে। তাই হরি বল। তবে এমনি ভাবে
ওইদিকে কাল নেমে মনে মনে ভাবছে কাজ মনে হয় হয়ে শেষ। গেছে তাই সে মনের আনন্দে নৃত্য করতে লাগলো কিভাবে আনন্দতে বন্ধ হয়ে এমনি ভাবে এবার যে রাবণকে বলবো অর্ধেক লঙ্কা নিব ৫,০০০ একটা রমণী নিব আর ওইদিকে মনে মনে ভাবছে ওই যে কে যেন আসছে গো দেখা যায় এটাই তো যেমন দেখা যায় বাসুরটা উঠাইতেছে হ্যাঁ কিসের বাসুর ঠাকুর ওকেডা হ্যাঁ হনুমান আসছে দেখা যায় সে যেমন এখনো মরে নাই না তাই দেখে কাল নিবির অবস্থা হইছে কি জানেন কি আত্মাও কাঁপতাছে আর একবার বয় একবার উড়ে আবার কয় বা 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 কে হনুমান ফল সেবা কর ফলের কথা বলছি না ফলের কথা শুনে বলছে দেখবো এ ফলে কি গন্ধ সুন্দরে তারপর বাক্য যুদ্ধ তারপর ধাক্কা ধাক্কি তারপর কিলাকিলি তারপর আবার একটা মুষ্টিঘাত করলো পেটটা মাথার ভিতরে গেল না হাই পেট আবার মাথার ভিতরে যায় মাথাটা পেটের ভিতরে গেল এবার বাকি আছে কি হাত পাও হাত পা কি করলে ঠেলে ধাক্কা দিলেন কোথায় ওই যে মস্তকে উল্লাকার একটা বল তৈরি করলেন সারা দেহটাকে নিয়ে একটা বল তৈরি করলো করলেন বলটাকে কি করলে একের একটা ডিলা দিল একের গেলারে ভিত্তিকে জীবনকার বাই ছয় হয়ে পড়লো আরে অমনি যে অন্তঃপুরে ধপাস করে পড়লো হ্যাঁ এবার রানী মন্দ ধরে ভাবছে ও মহারাজ হ্যাঁ কি যেন একটা পড়েছে গো এই চালের তো মনে হয় যে দড়ি সিরা লাউটা পড়ছে কি বলেছ ওই লাউ হইতেছে মাত্র মাত্র হচ্ছে ওই যে বড় হইলে বারসা মাল তারপর হইলে দেবো বালা দড়ি দেখি একটু দিয়ে তবে ও মহারাজ কি? অন্তঃপুরে কি যেন একটা পড়েছে শব্দ শুনতে পেলাম গিয়ে দেই যে লজ্জাই এবার যে দেখিবারে পাই গোলাকার একটা বলের মতো পড়ে আছে ধাক্কাটা দেন এটা কি এবার যখন রানী মন্দ ধরে ধাক্কা দিল অমনি উদর থেকে মস্তকটা বের হয়ে এলো। এটা মন্দ ধরি নতুন স্বামী আইছে হ্যাঁ কিসের নতুন স্বামী ৫,০০০ এক কাজে নিব এবার লক্ষ্য করে যায় রাবণের মাতুল কান নেমে আসছে দেখা যায় হ্যাঁ রাবণ বলছে ও রানী মন্দ ধরি এই এবার উপায় কি করি একটা উপায় বলেছিলে এবার আরেকটা উপায় বলো আছে একজন সূর্যদেব পিগিয়ে বলা উদয়গিরিতে উদয় হতে তাই সূর্যদেবকে বাধা দেওয়ার জন্য হনুমান ছোট্ট বানরের বেশ ধারণ করে হ্যাঁ ডাকছে অমিতা ও মিতা ও অমিতা এই সিরিয়াস আলালে ও ভক্তকে বালা জুতা নিতা হ্যাঁ ভক্তদের জুতা এবার কি আছে আরে যেই শীত পড়ছে না মুজাদা জুতা পরে জুতার তলে সরম দুলি যায় বাইরে সরম দুলিলো মো আর জুতা দি যায় সামনে ঈদের মধ্যে একটা জুতার দোকান দিই বাহ 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 ব্যবসা তো ভালো চরণ ধুলিয়ে নেবে হ্যাঁ শেষ হলো আরেকটু হ্যাঁ হরে কৃষ্ণ এবার এমনি ভাবে সূর্যদেবকে ধরে কর্ণের ভিতর চাপা দিয়ে রাখলে আর পর্বতের প্রথম শৃঙ্গে মেরেছে টান লতাপত্র একত্র হয়ে পর্বত হলো 16 পরিমাণ সেই পর্বত হস্তে নিয়ে কি করলেন রণস্থলে কি গমন করলেন সুষের পদ্মকে সেই পর্বত দিয়ে দিলেন হ্যাঁ এবার মন ইচ্ছা মতো ওষুধ উত্তোলন করে বলছে এবার শিলপাটা আছে আছে কোথায় লঙ্কায় লঙ্কায় হ্যাঁ কোথায় আছে আর লঙ্কা অন্তপুরে তাই নাকি হ্যাঁ বদির কাছে তাই তুমি হনুমান কি করবে জানো কি করব নকল বিভীষণ সেজে গদা স্কন্ধে নিয়ে তুমি যাত্রা করো হ্যাঁ হ্যাঁ কথা মতো কার্য হলো এবার নকল বিভীষণ সেজে হনুমান অন্তপুরে যে রানী মন্দ ধরিকে ডেকে বলছে বদি কি বলছে ও বদি করি নমস্কার চরণ তোমার শিলপাটা দাও তোমাকে এবার অন্তপুরে যে দেখিবারে পাই আর রন্ধনশালায় শিল্পাটা দেখা যায় খাজা শিল্পাটা নিয়ে রণস্থলে যাত্রা করলে স্ফটিকের স্তম্ভ দেখতে পেয়ে সঙ্গ করে নিয়ে রাখলেন রণস্থলে চলে আবার সুষের বদ্ধ সেই শিল্পাটায় ওষুধ মার্জনা করে বলছে প্রভু এবার নিকান্দনীর চোখের জল আনতে হবে ওইটাও আছে তবে একই কথা
মার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে যে কে কাঁদেনি, ও আমা বলে সবাই তো কেঁদেছে। আর আছে একজন কে? আমার দিদি রূপকু না খাইবার বেলা যারা দুনা কামের বেলায় কিছু না যদি দিদি ভাই উম থেকে মুতের কেটে দেখুন। এ কি বলে? আরে ও যেটা এইটা গাছের লগে কাজ ঠিক হরে কৃষ্ণ। তবে থাকে কোথায়? অন্তপুরে যাইতে ডান পাশে, আস্তে বাম পাশে একটা পটিকের মধ্যে তাই নাকি? হ্যাঁ তবে কি করলেন?